মানুষের জীবনে সবচেয়ে বড় বাধা যদি কিছু থাকে তা হলো ভয়। এই ভয় আমাদের অনেক কিছু শেখায়, কিন্তু আবার অনেক কিছু থেকে আটকে রাখে। স্বপ্ন দেখার সাহস থাকা এক জিনিস, কিন্তু সেই স্বপ্নকে বাস্তব করার পথে ভয়কে জয় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যারা ভয়কে জয় করে সামনে এগিয়ে যায় তারাই একদিন ইতিহাস গড়ে। প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু স্বপ্ন দেখে। কেউ হতে চায় ডাক্তার, কেউ চায় লেখক, কেউ চায় ব্যবসায়ী, কেউ বা চায় শুধুই সুখী একটি জীবন। কিন্তু স্বপ্ন দেখার পর যখন বাস্তবতার মুখোমুখি হতে হয় তখন আমাদের মনে নানা প্রশ্ন জাগে। আমি পারব তো? সবাই যদি উপহাস করে? ব্যর্থ হলে কি হবে? এই প্রশ্নগুলোই আসলে ভয়ের রূপ। এই ভয় আমাদের সাহসকে দুর্বল করে তোলে, আমাদের থামিয়ে দেয়, অনেক সময় স্বপ্ন থেকেই পিছিয়ে আসতে বাধ্য করে। ভয়ের সবচেয়ে বড় সমস্যা হল এটি আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। যখন কেউ বারবার নিজেকে জিজ্ঞাসা করতে থাকে, আমি পারব কিনা, তখন সে নিজের সক্ষমতার ওপর সন্দেহ করতে শুরু করে। অথচ জীবনে সফল হওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি হল আত্মবিশ্বাস। যে মানুষ নিজের ওপর ভরসা রাখতে পারে সে পৃথিবীর যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারে। তবে ভয় থেকে মুক্তি পাওয়া যায় না বললে ভুল হবে। প্রতিটি সফল মানুষের জীবনে কোনো না কোনো সময় ভয় এসেছে। তারা থেমে যায়নি, তারা সেই ভয়কে মেনে নিয়ে ধৈর্য ধরে আত্মবিশ্বাস দিয়ে সামনে এগিয়ে গেছে। ভয় মানেই ব্যর্থতা নয়, ভয়কে জয় করার মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত সাফল্য। আমরা যদি জীবনের গল্পগুলোর দিকে তাকাই তাহলে দেখব প্রতিটি বড় অর্জনের পেছনে লুকিয়ে আছে হাজারো ব্যর্থতা, অপমান, কষ্ট আর ভয়কে জয় করার ইতিহাস। একজন গরিব কৃষকের ছেলে যদি বিজ্ঞানী হতে পারে, একজন অন্ধকার পাড়ার মেয়ে যদি আইএএস হতে পারে, তাহলে আমরা কেন পারব না? আমাদের শুধু দরকার একটি জিনিস, নিজের স্বপ্নের প্রতি অটল বিশ্বাস এবং সেই স্বপ্নের পথে সাহসিকতার সঙ্গে এগিয়ে যাওয়া। ধরো তুমি চাও একজন শিল্পী হতে, কিন্তু চারপাশে সবাই বলছে এতে কিছু হবে না, চাকরি কর, নিরাপদ পথ বেছে নাও। তখন তুমি কি করবে? ভয় পাবে না, বরং সাহস নিয়ে ভাববে এটা আমার জীবন, আমার স্বপ্ন, আমি চেষ্টা করব। হয়তো প্রথমে তুমি ব্যর্থ হবে, কিন্তু সেই ব্যর্থতাই তোমার শিক্ষার প্রথম ধাপ হবে। বারবার চেষ্টা করলে একদিন তুমি সফল হবেই। সফলতার পথ কখনো সহজ নয়। এই পথে হাজারো বাধা, প্রতিদ্বন্দ্বিতা, সমালোচনা, কষ্ট আর ভয় লুকিয়ে থাকে। কিন্তু মনে রেখো, যে পথ কঠিন সেই পথেই সোনার খনি। যিনি এই ভয়, কষ্ট আর চ্যালেঞ্জকে জয় করতে পারেন তিনিই স্বপ্নের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারেন। অনেকেই ভাবে আমি যদি না পারি, এই চিন্তা থেকেই ভয় জন্মায়। কিন্তু যদি তুমি এই প্রশ্নটা বদলে ফেলো, যদি পারি, তাহলেই দেখবে তোমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। তুমি আর পিছিয়ে পড়ছ না, বরং সামনে এগিয়ে চলেছ। ভয়ের জায়গায় এসেছে আশাবাদ। এই ছোট্ট পরিবর্তনটাই পারে জীবন বদলে দিতে। আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, ভয়কে মুখোমুখি হতে শেখো। ভয় থেকে পালিয়ে গিয়ে কখনো মুক্তি মেলে না, বরং যখন তুমি তোমার ভয়ের সামনে দাঁড়াও তখনই সেটা ছোট হয়ে যায়। প্রথমবার মঞ্চে উঠে বক্তৃতা দিতে গিয়ে গলা কাঁপবে, কিন্তু দ্বিতীয়বার সেটা অনেক সহজ লাগবে। তৃতীয়বার তুমি আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারবে। এইভাবেই সাহস আসে, অভ্যাস তৈরি হয় আর ভয় ধীরে ধীরে বিদায় নেয়। এখানে একটা বাস্তব উদাহরণ দিই। অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে একসময় তার নিজের কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়েছিল। সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। ভয়, হতাশা, অপমান সবকিছু একসাথে তাকে গ্রাস করেছিল। কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি আবার শুরু করেছিলেন, স্বপ্নকে আঁকড়ে ধরেছিলেন। পরে আবার সেই অ্যাপল কোম্পানিতে ফিরে এসে ইতিহাস গড়েছিলেন। তোমার জীবনেও এমন ঘটনা ঘটতেই পারে। হয়তো আজ সবাই তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করছে, হয়তো তুমি নিজের ভেতরেই দ্বিধা অনুভব করছো, কিন্তু হাল ছেড়ে দিও না। মনে রেখো, প্রত্যেক সফল মানুষের পেছনে একটা লড়াই থাকে, আর সেই লড়াইয়ের বড় অংশ জুড়ে থাকে ভয়কে জয় করার গল্প। তুমি যদি পড়াশোনায় দুর্বল হও, সেটা তোমার ব্যর্থতা নয়। তুমি যদি গরিব হও, সেটাও তোমার সীমাবদ্ধতা নয়। তোমার স্বপ্ন বড় হলে, তুমি চেষ্টা করলে, সাহস নিয়ে এগিয়ে গেলে,
তাহলে কোনো বাধা, কোনো ভয় তোমাকে থামাতে পারবে না। তুমি যদি নিজেকে বিশ্বাস করো, নিজের ভয়কে জয় করো, তাহলে একদিন তোমার স্বপ্নই তোমার পরিচয় হয়ে দাঁড়াবে। তুমি হবে অনুপ্রেরণার নাম। যেভাবে আগুনকে ব্যবহার করে মানুষ রান্না করে, গাড়ি চালায়, বিদ্যুৎ তৈরি করে, তেমনি ভয়কেও ব্যবহার করা যায় সাহস তৈরির জন্য। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আর ভয় নয়, এবার এগিয়ে চলার পালা। নিজের লক্ষ্যকে সামনে রাখো, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। ধৈর্য হারিও না, হাল ছেড়ো না, নিজের ওপর বিশ্বাস রেখো। কারণ তোমার ভেতরেই লুকিয়ে আছে একটি অসীম শক্তি, যেটা শুধু তোমাকেই তোমার স্বপ্নের পথে পৌঁছে দিতে পারে।